আজকে এর আগের দিন পার্ট 1 এর 5টা টপিক পড়িয়েছিলাম। আজকে পড়াচ্ছি পার্ট 2, এভারেজ থেকে শুরু হচ্ছে। প্রথম অঙ্ক দেখ, এভারেজের দেয়া আছে, কি দেয়া আছে আগে দেখ। একজন ক্রিকেটার, কি দেয়া আছে, একজন ক্রিকেটার 11টি ইনিংসে একটা নির্দিষ্ট গড় রান আছে। বলছে 11টি ইনিংসের একটা নির্দিষ্ট গড় রান আছে। 12তম ইনিংস তিনি 90 রান করেন। তাহলে এখানটা কি বলছে দেখো, সলিউশনে কি বলছে, সলিউশনে বলছে, দেখো সলিউশনে যেটা বলছে, দেখো কি বলছে, একটু বুঝে দেখো। বলছে 11টি ইনিংস একটা নির্দিষ্ট গড় রান আছে। 11টি, কটা? 11টি, তাই তো। 11টি ইনিংসে কি বলেছে? গড় রান, গড় রান, তাই তো। তারপর কি বলছে? 12তম ইনিংস সে তিনি 90 রান করেন। 12তম, ওটা টি আছে তারা উপরেরটা, এটা হচ্ছে তম, মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে, এটা হচ্ছে তম। কত রান করে? 90 রান করে, এটা বলেছে। যার ফলে তার গড় 5 কমে যায়। তার গড় রান যেটা ছিল, যেটা 11টি ইনিংসে যে গড় রানটা ছিল তার থেকে 5 কমে গেল। কেন? 12তম ইনিংসে তিনি 90 রান করার জন্য গড় রানটা কমছে কত? গড় রান কমছে কত? 5। এইটুকু অংশ বলে দিয়েছে। তার নতুন গড়, নতুন গড় কত, মানে নতুন রান গড়টা কত, সেটা হচ্ছে নতুন গড়, মানে নতুন রান গড়, নতুন রান গড় কত, এটা চেয়েছে। তাহলে আমি দেখতে পেয়েছি, দেখো কি কি ক্রাইটেরিয়া দিল। 11টি, 11টি গড় রান বলে দিয়েছে, বলেনি কত। তাহলে 12তম, যখনই তার, এটা হচ্ছে টি, এটা হচ্ছে টি, মনে রাখবে এটা হচ্ছে টি, ঠিক আছে। আর 12তম 90 রান হচ্ছে, আর এই 12তম 90 রান করতে গিয়ে তার গড় রান কমে যাচ্ছে, কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে নতুন রান গড় কত, কমে গিয়ে তার কত দাঁড়ালো রান রেটটা, সেটাই চেয়েছি। এবার অঙ্কেতে আমি আসছি, হ্যাঁ? দেখো, তাহলে দেখো 11, সরি 11, এখান থেকে করি। 11টি এইচ সমান ধরে নিচ্ছি, 11তম হচ্ছে এক্স, অ্যাভারেজ রান, এটা হচ্ছে এভি লিখে রাখি তাহলে আরো সুন্দর হবে। এ অ্যাভারেজ হচ্ছে এক্স, নিউ অ্যাভারেজ কত কমছে, নিউ অ্যাভারেজ কমছে, নিউ অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে কত কমছে, কত কমছে? 5 কমছে। তাহলে এক্স মাইনাস 5। এবার শর্তটা কি? 11তমতে 90, 90 রান যোগ হচ্ছে, দেখো 11 এক্স প্লাস 90 সমান 12তে হচ্ছে কত? এক্স মাইনাস 5। এবার ক্যালকুলেশন করো। 11 এক্স প্লাস 90 সমান 12 এক্স মাইনাস 60, তাই তো।
তাহলে দেখো এইটা এই পাশে এলে কি হচ্ছে, এইটা এই পাশে এই 12টা এই পাশে এলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 11 থেকে বিয়োগ দিলে হচ্ছে -x। আচ্ছা, সমান 60 থেকে যখন ওটা ওপাশে চলে যাচ্ছে কত হয়ে যাচ্ছে, আগে 60 মাইনাস আছে, তারপরে এটা প্লাসটা এই পাশে গেলে 90 হচ্ছে, তাহলে কত হচ্ছে -150 হচ্ছে, তাই না? তাহলে এইটা কেটে গেল, অর্থাৎ x সমান কত, 150। তাহলে বোঝা গেল অঙ্কটা, অঙ্কটা কি বললাম দেখো, 11টি বলেছে, দেখো একজন ক্রিকেটার 11টি ইনিংসের একটি নির্দিষ্ট গড় রান আছে, একটা নির্দিষ্ট গড় রান আছে। 12তম ইনিংসে 12তম ইনিংসে তিনি 90 রান করেন, যার ফলে তার গড় রান 5 কমে যায়। আগে 11তম ইনিংসে যে রান ছিল, 12তম ইনিংসে যখনই 90 রান হয়ে গেল তখন 5 কমে গেল। তার কমে যাওয়ার ফলে তার নতুন গড় রানটা কত? ধরে নিচ্ছি 11তমতে তার অ্যাভারেজ রান এক্স, নতুন রান হচ্ছে অ্যাভারেজ হচ্ছে কত, এক্স কমছে, 5 কমছে বললাম, x-5, তাহলে 11 প্লাস 90 সমানই 12তম, 12 ইন্টু x-5, ক্যালকুলেশন করে যেটা বেরোলো সেটাই হলো রান। তাহলে অ্যান্সারটা হলো কোনটা, অ্যান্সারটা হচ্ছে এইটা। তাহলে বুঝতে পেরেছো, নিউ অ্যাভারেজ হচ্ছে এটা। তাহলে বোঝা গেছে। আচ্ছা, একটু আমি মিস গেছে, পেজটা আমি একটু নিচ্ছি, না হলে হবে না, দাঁড়া। আমার এখানে বেরিয়েছে, তাহলে আগে 5 কমেছে, তাহলে দেখো নিউ অ্যাভারেজ যেটা, অর্থাৎ তার নতুন গড়, তার নতুন গড় সমান, আমার বেরিয়েছে 150, তার থেকে 5 বিয়োগ করো, তাহলে কত হলো, 145, অ্যান্সার হলো 145। ঠিক আছে, তাহলে আগে দেখো, আগের অ্যান্সারটা আমি একটু চেক করে দিচ্ছি, এটা নয়, তাহলে ওটা কাটতে হবে আমাকে অ্যান্সারটাকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসছি, তাহলে আরেকবার বলে নিচ্ছি, দেখো অঙ্কটা আরেকবার বলে নিচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে অঙ্কটাকে আরেকবার ট্রায়াল দিয়ে দিচ্ছি, দেখো বলছে, আবার করছি, দেখো অথবা দিচ্ছি, অথবা একই জিনিস দুবার করছি। 11তমতে হচ্ছে ধরে নিচ্ছি অ্যাভারেজ, অ্যাভারেজ এভি করে রাখিস, এটা কেটে দিই, এভি সমান হচ্ছে কত, এক্স। 12তমতে কত হচ্ছে, নতুন অ্যাভারেজ হচ্ছে কত, নতুন অ্যাভারেজ হচ্ছে 5 কমছে, 5x-5, তাহলে শর্তটা হচ্ছে কত, এক্স প্লাস 90 সমান, সরি এটা 11, 11 প্লাস সমান হচ্ছে 12, ব্র্যাকেটে হচ্ছে এক্স মাইনাস, এটা 5, হ্যাঁ 5x-5। এবার ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমার বেরোলো কত, আমি আর ক্যালকুলেশনটা করছি না, 150 বেরিয়েছে। তাহলে নতুন গড়টা কত, নিউ অ্যাভারেজ, নিউ এভি সমান হচ্ছে 150, আগে এটা হচ্ছে নিউ অ্যাভারেজ, এই যে বলা আছে, -5 সমান হচ্ছে কত, 145 হয়ে গেল অঙ্ক। প্রথম অঙ্ক আমার সারা, দ্বিতীয় অঙ্কতে আসছি, দেখো কি কি ক্রাইটেরিয়া গুলো দিচ্ছে আগে দেখে না। 100 জন ছাত্রের গড় নম্বর পেয়েছে 40, তাহলে কতজন ছাত্র, এখানটা করছি দাঁড়া,
100 জন ছাত্র, এতজন ছাত্র, গড় গড় কত বলে দিয়েছে? 40। ঠিক আছে, পরে দেখা গেল একটি নম্বর, পরে দেখা গেল একটি নম্বর 53 পরিবর্তে 83 পড়ে গেছে। তাহলে একটা নম্বর, একটা নম্বর কি ছিল? সেটা ছিল 53, সেটার পরিবর্তে ভুল করে কি লেখা হয়েছে? 83, এটা ভুল করে। তাহলে সঠিক গড় কত? কারেক্ট অ্যাভারেজ। হ্যাঁ, অর্থাৎ সঠিক গড় মানে হচ্ছে কারেক্ট, সরি, কারেক্ট অ্যাভারেজ, অ্যাভারেজটা কত? তাহলে কি বললাম? 100 জনের ছাত্রের গড় বলে দিয়েছে 40, ভুল করে 53 লেখার জায়গায় 83 লিখে ফেলেছে। তাহলে সঠিক গড়টা, বয়সের গড়টা কত? এটা ক্রাইটেরিয়া এটা দিয়েছে। তাহলে কি করব? গড় যখন বলেছে, দেখো কতজনের গড়, গড়টাকে সংখ্যায় নিয়ে আসতে কি করতে হয়? গড়কে সংখ্যায় নিয়ে আসতে গেলে কি করতে হয়? 100 জনের বলেছে এখানে, 100 জনের গড় 40, তাহলে সংখ্যায় নিয়ে এলে কি করতে হয়? 100 × 40, গড় থেকে সংখ্যা এলে গুণ হয়, এটা তো সবাই জানা আশা করি। তাহলে কত হচ্ছে? 4000। এবার বলছে ভুল করে লেখা আছে, ভুল করে কি লেখা হয়েছে? ভুল যোগ হয়েছে। ভুল যোগটা কি হয়েছে? লিখে লিখেই করি তাহলে একটু বুঝতে পারো। ভুল যোগ হয়েছে, হয়েছে কত? ছিল কত তারা, এটা ছিল 83, 83 হয়ে ভুল লেখা হয়েছে, তার ছিল 53 হয়ে গেল 83, বিয়োগ করে কত হচ্ছে? বিয়োগ করে বেরোচ্ছে আমার 30। ঠিক আছে, বিয়োগ করে বেরোলো 30। সঠিক মোট নাম্বার, তাহলে সঠিক মোট নাম্বার কত? সঠিক মোট, মোট কত ছিল? 4000, সেখান থেকে 30 বিয়োগ হবে, হয়ে কত দাঁড়াচ্ছে? 3970, এটা আমার দাঁড়াচ্ছে। তাহলে সঠিক গড় কত? সঠিক গড় বলছে কারেক্ট গড়, তাহলে কি করবে? খুব সোজা, দেখো 3970 কে 100 দিয়ে ভাগ করবে, করলে 100 জন বলেছে, সেই জন্য 100 জন গড়, এই যে এখানে বলে দিচ্ছে 100 জন ছাত্রর কথা। তার মানে এইটাই, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে কি হলো? 39.7, এটা হলো অ্যান্সার। বোঝা গেল? আরেকবার দেখাচ্ছি, দেখেন। বলছে আর, বলছে 100 জন, 100 জন ছাত্রের গড় বলে দিয়েছে 40, তাহলে সংখ্যাটা কত? সংখ্যা হচ্ছে 100 × 40। যখন গড় থেকে সংখ্যা যায় গুণ হয়, সংখ্যা থেকে গড়ে এলে ভাগ হয়, এটা মাথায় একটু ঢুকিয়ে নিতে হবে। কত? 4000। এবার বলেছে আমি ভুল করে লিখেছি 83 লেখার কথা, না 53 লেখার কথা লিখে ফেলেছি 83, তাহলে কতটা ভুল লিখেছি? 30 ভুল লিখেছি। এখানে টোটালটা বেরিয়েছে 4000, তাহলে বিয়োগ দাও। 4000 মাইনাস 30, তাহলে কত হচ্ছে? 3970। এবার বলছে 100 জন ছাত্র, তাহলে নতুন গড়টা কত হবে? নিউ
অ্যাভারেজটা কত হবে? হবে কত? 3970/100। কাটাকাটি কত? কাটাকাটি করলে হচ্ছে 39.7। এটা হলো অ্যান্সার। একটা অঙ্ককে আমি দুবার করে দেখাচ্ছি, এর পরের অঙ্কে আসছে দেখো। একজন ব্যক্তি 20 কিমি ঘন্টায় বেগে এ থেকে বি তে যায়। তাহলে এ থেকে, এখানটা আমি একটু অঙ্কটা লিখি, এ থেকে বি তে যাচ্ছে ঘন্টায় কত? 20 কিমি/আওয়ার। ঠিক আছে, এবার দেখো বি থেকে সি তে আসছে কত? 30 কিমি/আওয়ার। কি বোঝা গেল? একটা 20 বিপরীতে বেশি লাগছে সময়টা, তাহলে বলছে এতে ফিরে আসেন। সরি, এতে, এটা এ, এটা বি, সি নয়। এতে ফিরে আসে, এ থেকে বিতে যেতে 20 কিমি সময় লাগছে, বি থেকে এতে আবার ফিরে আসতে 30 কিমি সময়। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত? অ্যাভারেজ স্পিড অফ দ্য হোল জার্নি, ফর দ্য হোল জার্নি। তার মানে, তাহলে বলছে তার পুরো যাত্রাটার তার গড় গতিবেগটা কত? বলছে গড় গতিবেগ, গতিবেগ কত? ঠিক আছে, এটা হলো কোশ্চেন। এবারে নিজেরা দেখো এখানে কিভাবে করবে। এখানে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা ওয়াইজ করতে হবে। ফর্মুলাটা দেখে না, ফর্মুলাটা হচ্ছে, যখন এই এ থেকে বিতে, বি থেকে এতে, এরকম যখন আসবে তখন সেক্ষেত্রে ফর্মুলাটা মাথায় একটু ঢুকিয়ে রাখতে হবে। 2xy প্লাস এক্স প্লাস ওয়াই। এবার হচ্ছে 2 × 20 × 30। প্রথমে 20 যাচ্ছে, তারপর 30 বাই কত? 20 + 30। তাহলে কত হচ্ছে দেখো, 2 × 600 + 50, কাটাকাটি করো 12, তার মানে হচ্ছে 24। তাহলে কি বেরোলো? 24 কিমি/আওয়ার। তাহলে বোঝা গেল অঙ্কটা হয়ে গেল। এবার সোজা জলের মতো অঙ্ক দেখো, আবার দেখাচ্ছে অঙ্কটা। অর প্রথমে এ থেকে বি তে গেল 20, আমি আর কিমি/আওয়ারটা লিখছি না। বি থেকে এতে গেল 30, তাহলে গড় টোটাল হোল গড় গতিবেগটা কত চেয়েছে? তাহলে কি ফর্মুলাটা কি বললাম? 2xy/x+y সমান 2 × 20 × 30 বাই 20 + 30। তাহলে যোগ করলে কত হচ্ছে? 2 × 600/50, কাটো 12, তাহলে 12 কিমি/আওয়ার হয়ে গেল অঙ্ক। জলের মতো অঙ্ক। একটু মনে রাখতে হবে, এ থেকে বিতে, বি থেকে এতে, এরকম যখন কোনো অঙ্ক দেবে তখন এই ফর্মুলা ইউজ করবে, তাহলেই হয়ে গেল। চোখের নিমিষে অঙ্ক হয়ে যাবে। 4 অঙ্কে আসছে দেখো, আর লেখাটা লিখে নি আগে, কি বলতে চেয়েছে। 8 জন ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের এক ব্যক্তির পরিবর্তে। তাহলে দেখো 8 জন বলছে ব্যক্তির গড় ওজন 2.5 কেজি বৃদ্ধি পায়। কখন বৃদ্ধি পায়? যখন 65 কেজি বেশি ওজনের, বেশি ওজনের পরিবর্তে, পরিবর্তে কি বলছে? একজন নতুন ব্যক্তি আসছেন,
একজন নতুন কি ব্যক্তি আসছেন। দেখো বলছে ৮ জন ব্যক্তির গড় ওজন হচ্ছে 2.5 কেজি, বৃদ্ধি পায়। কখন বৃদ্ধি পাবে? যখন ৬৫ কেজির বেশি ওজনের পরিবর্তে এই ব্যক্তিটার ওজনের পরিবর্তে এই ব্যক্তিটার ওজনের পরিবর্তে, হ্যাঁ, পরিবর্তে যখন একজন নতুন ব্যক্তি এলো, কার পরিবর্তে এই যে এই পার্সেন্টেজটা বৃদ্ধি পাবে কখন? যখন এর পরিবর্তে যখন আরেকটা নতুন ব্যক্তি আসবে। তাহলে নতুন ব্যক্তিটার ওজন কত? এই ব্যক্তিটার এই ব্যক্তিটার ওজন কত এটা চেয়েছে। তাহলে অঙ্কটা আমি একটু করার চেষ্টা করি। দেখো বলছে ৮ জন ব্যক্তি, তাহলে মোট বৃদ্ধি পেয়েছে কতটা? মোট বৃদ্ধি পেয়েছে কত? 8 ইন্টু 2.5। তার মানে কত কেজি? 20 কেজি, তাই তো? তাহলে নতুন ওজন কত? যে ব্যক্তিটা 65 কেজি ওজন সেটার পরিবর্তে এই 20 কেজি যোগ হচ্ছে, যোগ হয়ে কত হলো? 85 হচ্ছে। নতুন ব্যক্তিটার ওজন হলো 85। তাহলে দেখো এই যে এখানে ওজনটার গড় বলেছে, গড় মানে কি? গুণ হবে, সংখ্যায় নিয়ে এলে গুণ হবে, গুণ করে এত কেজি নিয়ে চলে এলাম। নিয়ে এসে বলছে কার পরিবর্তে কে হবে? বলছে 65 কেজির পরিবর্তে। তাহলে আগের যে ব্যক্তিটা ছিল তার ওজন ছিল 65 কেজি। এইখানে কত গড়টা পেয়েছে? 20 কেজি। তাহলে 65-র সাথে 20 যোগ করলে যেটা হবে সেটাই হবে নতুন ব্যক্তিটার গড়, ওজনের গড়। ব্যক্তির ওজন, ওজনের কি বলেছে? ওজন, নতুন ব্যক্তির ওজন, এটা হলো নতুন ব্যক্তির ওজন। তাহলে আবার দেখাচ্ছি, দেখো। তাহলে দেখো বলেছে ৮ জন ব্যক্তির, দেখো ৮ জন ব্যক্তির গড় ওজন বৃদ্ধি পাচ্ছে কত? 2.5 কেজি। তাহলে গুণ করলে কত হচ্ছে? 20 কেজি। 20 কেজি বোঝা গেল? এবার বলছে কার পরিবর্তে কি হচ্ছে? একটা 65 কেজির পরিবর্তে একটা নতুন ব্যক্তি আসছে, সেই নতুন ব্যক্তিটার ওজন কত? গড় এখানে হচ্ছে কত? 20 কেজি, এর সাথে 20 কেজি যোগ করো, তাহলে কত হচ্ছে? 85 কেজি। তাহলে কার হলো? নতুন ব্যক্তির কি ওজন, এটা হলো নতুন ব্যক্তির ওজন। আশা করি ক্লিয়ার। পরের অঙ্কে আসছে। ৫টি পরপর বিজোড় সংখ্যার গড় ৬১, বৃহত্তম ক্ষুদ্র সংখ্যার মধ্যে পার্থক্য কত? এটা জলের মতো অঙ্ক। বলছে 61 হচ্ছে মিডিল, তাই তো? 61 মিডিল। তাহলে এ পাশে বিজোড় সংখ্যা কে কে হতে পারে? 61 তো মিডিল। তাহলে এ পাশে বিজোড় সংখ্যা কে কে হতে পারে একটু দেখো। এ পাশে বিজোড় সংখ্যা হতে পারে, দেখো এ পাশে হতে পারে 63, 65। এগুলোকে তো 2 দিয়ে ভাগ করা যাবে না। আর এ পাশে কত হবে? এ পাশে হবে 59 আর 57। তাহলে 5খানা পর, 5টা, তাহলে 1 2 3 4 5। এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা কি ক্ষুদ্রতম, এইটা কি সব থেকে বড়, বৃহত্তম, তাই তো? তাহলে বিয়োগ করো। তা দুটো সংখ্যার কি বলে? পার্থক্য বলেছে, তার মানে বিয়োগ। 65 মাইনাস 57 বিয়োগ করলে কত বেরোচ্ছে? 8। এটা হলো অ্যান্সার। জলের মতো। আবার দেখাচ্ছি অঙ্কটা। তাহলে বলেছে 61, এপাশে বিজোড় সংখ্যা কত? 63। একে 2 দিয়ে ভাগ করা যায় না, একেও 2 দিয়ে ভাগ করা যায় না। এদিকটা হচ্ছে 59, একেও 2 দিয়ে ভাগ করা যায় না,
এখানে হচ্ছে 57, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়। 65 থেকে 57 বিয়োগ করলাম, হয়ে কত হলো? 8 অ্যান্সার, জলের মতো। তার পরের অঙ্কে আসছি। এবার আসছি প্রফিট অ্যান্ড লস। এবার আসছি প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লসে দেখো বলছে একজন একটি দ্রব্য বিকে 20% লাভে বিক্রি করলো। দেখো এ এ একটা জিনিস বি কে বিক্রি করছে কত পার্সেন্ট? 20%। তাই তো এটা বলেছে। বি সি কে বি সি কে 10%, কত পার্সেন্ট? 10% বিক্রি করলেন। যদি সি দ্রব্যের জন্য 132 টাকা লাগে প্রদান করতে হয়, তাহলে সি দ্রব্যের জন্য সি দ্রব্যের জন্য দ্রব্যটির জন্য কত টাকা প্রদান করা হচ্ছে? 132 টাকা, তাই তো প্রদান করা হচ্ছে। তাহলে এর ক্রয় মূল্য কত? এর সিপি, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, কত এটা চেয়েছে। তাহলে এ বি কে এত লাভে বিক্রি করেছে, বি সি কে এত লাভে বিক্রি করেছে, সি এর দ্রব্যমূল্যের জন্য এত টাকা প্রদান করা হয়েছে, তাহলে এর ক্রয় মূল্য কত, এটা চেয়েছে। দাঁড়া, এবার অঙ্কতে আসছি। দেখো বলছে, দেখো এর ক্রয় মূল্য, এর ক্রয় মূল্য ধরে নিচ্ছে সিপি, সংক্ষেপে লিখে গেছে সিপি সমান হচ্ছে কত? এক্স ধরে নিচ্ছি, তাই তো। আচ্ছা, বি এর, তাহলে বি এর সেলিং কত? বি এর সেলিং এসপি অর্থাৎ বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। 20% লাভ বলেছে, 20% লাভ, তার মানে 120 বাই লাভ, সেজন্য যোগ হয়েছে ইন্টু এক্স, এটা হলো। তার মানে এটাকে যদি আমি পয়েন্টে নিয়ে আসি, এই শূন্য করো, 1.2x, এটা হলো আমার এরিয়া। এবার সি এর এসপি কত? সি এর বিক্রয় মূল্য কত? সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য কত? আমার বেরিয়েছে 1.2 হচ্ছে বি এর এক্স, তার সাথে হচ্ছে 10% লাভ। 10% লাভ মানে কত? 110 বাই 100, তাই তো, এটা হলো। এবার এটা কাটাকাটি করো, এইটা কেটে গেল, দিয়ে পয়েন্টে নিয়ে চলে এসো, 1.2x ইন্টু 1.1 গুণ করলে কত হচ্ছে? 1.32x, এটা বেরোলো, তাই তো। এবার বলেছে দেখো, এবার বলেছে দেখো, দেখো হুম, এবার হচ্ছে এটা 132 বেরিয়েছে, 132 আমি পার্সেন্টেজটা 1.32x সমানই হচ্ছে কত? 132 টাকা তাকে সি কে প্রদান করা হয়েছে 132, দেখো। আর 132 বাই 100 এক্স, এই যে পার্সেন্টেজটা তোলার জন্য 100 তলায় বসে গেল, সমান হচ্ছে 132 বাই 1। কেন 1 করলাম? এটাও উপরে আছে, এটাও উপরে আছে, কেটে গেল। তাহলে অতএব এক্স সমান 100। 100 কি করে হলো? উপরে তো এক্স, উপরে রয়েছে এক্স বাই 100 সমানই হচ্ছে 1, কোনাকুনি গুণ করো, তার মানে হচ্ছে এইটাই আসবে। তবু আবার একবার দেখাচ্ছি, অঙ্কটা দেখে না, খুব ভালো অঙ্ক। আর দেখো, এর কস্ট প্রাইস অর্থাৎ ক্রয়, সরি, ক্রয় মূল্য
সমান হচ্ছে এক্স। বি এর বিক্রয় মূল্য হচ্ছে কত? 20% বলেছে, তাহলে 120/100 কাটাকাটি করলে 1.2 এক্স। সি এর বিক্রয় মূল্য 1.x ইন্টু 10% লাভ বলেছে, তাহলে 110/100। এবার পরের পেজে আসছি। দেখো আসছি, কি আসছি? আসছি 1.1.2x ইন্টু 1.1, এইটা কেটে গেল, গিয়ে পয়েন্ট এলো, তাই তো? এবার এইখানটা করছি, দেখো তাহলে এটা গুণ করে কত হচ্ছে? এটা আসছে 1.32x, তাই তো? এটা এলো। এবার শর্তানুসারে 1.32x সমান 132 কে প্রদান করা হলো। তার মানে হচ্ছে এটা দশমিকটা তোলার জন্য এখানে হয়ে গেল 100 তলায় x সমান হচ্ছে 132। তাহলে এই 32 কেটে গেল, অর্থাৎ x সমান 100। এটাই হলো অ্যান্সার। x সমান, অর্থাৎ তবে এর ক্রয় মূল্য কত? এটা এর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমি আসছি। একজন অসাধু ব্যক্তি দাবি করেন যে তিনি ক্রয় মূল্যেই পণ্য বিক্রি করছেন, কিন্তু তিনি 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ওজন, 1 কেজির পরিবর্তে কত দিচ্ছে? 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে তো 1000 গ্রাম। 1000 গ্রামের পরিবর্তে সে কত দিচ্ছে? 900 গ্রাম, তাই তো দিচ্ছে, ওজনটা ব্যবহার করছে। তার প্রকৃত লাভের হার কত? প্রকৃত লাভের হার কত? এটা হচ্ছে অঙ্ক। অঙ্কটা আমি কি করব, একটু বোঝার ব্যাপার আছে। তাহলে দেখো, লাভ সমান, একটু ফর্মুলাটা মনে রাখতে হবে। লাভ, লাভ সমান ট্রুথ ভ্যালু, সত্যিকারের ভালো, মানে সত্যিকারের মূল্য, সঠিক মূল্য, সঠিক মূল্য মাইনাস ভুল, এরর মানে হচ্ছে ভুল, মানে ঠকানো, যেটা ভুল, বাই, হয়েছে তো? আমার লেখাটা একটু ভুল হয়েছে। দেখো এই আন্ডারলাইনটা এলো, তাহলে লেখো, এখানে লেখো আহ, ভুল, এরর মানে হচ্ছে এখানে ভুল, মানে ভুল মানে ঠকানো যেটা, বাই সঠিক, আমি সংক্ষেপে লিখছি, সঠিক মূল্য মাইনাস ভুল ইন্টু 100। এটা মনে রাখতে হবে। এই যে শতকরা হার বলে দিয়েছে, এত পার্সেন্ট হার বলে দিয়েছে, ওই জন্য দেখ ভুল কত, ভুল হচ্ছে কত, কত টাকা ভুল হচ্ছে? 100 টাকা। আর তলায় হচ্ছে কত? ছিল 1000 টাকা, 1000 কেজি, 1000 গ্রাম, সেখান থেকে আমি 900 গ্রাম দিচ্ছি, ইন্টু 100, তো পার্সেন্ট। তার মানে কত হচ্ছে? না সরি, এটা দিচ্ছি 1000, এটা 1000, হ্যাঁ মনে রাখবে, এটা 100। তাহলে এক, কত হচ্ছে? 100 বাই, এটা 100 বাই, শূন্যটা দিই, 100/900
আচ্ছা, 100 কাটাকাটি করলাম, এই 100 কেটে দাও না। তার মানে হচ্ছে কত? কাটাকাটি করে দাঁড়াচ্ছে 11.9 এত পার্সেন্ট। তো বাবা অঙ্কটা দেখাচ্ছি, দেখো। এর ফর্মুলাটা হচ্ছে লাভ সমান 100 টাকা, তার ভুল হয়েছে, প্লাস এখানে 1000 গ্রাম, তার পরিবর্তে 100 টাকা ভুল, ইন্টু 100, শতকরার জন্য 100 এত পার্সেন্ট। তার মানে 100/900 ইন্টু 100। এই এই শূন্য, এই শূন্য কেটে দাও। তার মানে 11.9 এত পার্সেন্ট লাভ হয়েছে। পরের অঙ্কে আমি আসছি, দেখো। যদি 15টি দ্রব্যের ক্রয় মূল্য, দেখো লিখি, 15টি দ্রব্যের ক্রয় মূল্য সমান 12টি দ্রব্যের বিক্রয় মূল্য, তবে প্রফিট পার্সেন্টেজটা কত, অর্থাৎ প্রফিট তো লাভের ইয়েটা, প্রফিট পার্সেন্টেজ তো লাভের হার কত, এটা কত চেয়েছে। হারটা কত, দেখো অঙ্কটা এবার করতে আরম্ভ করছি। বলছে ধরি, ধরি একটি দ্রব্যের ক্রয় মূল্য, আমি ডাইরেক্ট করতে পারি, তোমরা বুঝতে পারবে না বলে এক, তাহলে 15টি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে, 15, আর 12টি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে, তাহলে হবে কত, 12, তাই তো। এবার কি হবে, দেখো, এবার হচ্ছে দেখো 15/12 ইন্টু 100, 15কে দেখো, এটার সঙ্গে এটা ভাগ করলে হচ্ছে, এটাকে ভাগ করলে আমার আসছে 1.25, 1.25 এটা আমার আসছে, সরি এটা না, 1.25 আসছে। তাহলে দেখো এটা আসছে কত, 1.25, আমার এখানে হচ্ছে 100, তাহলে 1.25 থেকে 100 বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে, 0.25। এবার হচ্ছে প্রফিট হার, বলছে এটা এটা বেরোলো লাভটা, এটা বেরোলো কি আমার লাভ, এবার লাভের হার কত, লাভের হার যখন চাইবে, হার লাভের প্রফিট হার হচ্ছে কত, সংক্ষেপে লিখ 0.25 ইন্টু 100, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে কত হয়, তাহলে 25/100 ইন্টু 100, এটা কেটে গেল, তাহলে অ্যান্সার বেরোলো কত, 25। লাভের হার কিছুই নয়, প্রথমে হচ্ছে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, কাটাকাটি করলাম, কাটাকাটি করে 1.25, তোমার টোটালটা 100 ধরে নিয়েছি, সেখান থেকে এটা বিয়োগ করলাম, করে যে প্রফিট অর্থাৎ লাভ এলো, লাভ এলো কত, 0.25, তাহলে লাভটা এলো কত, এই যে 0.25 লাভ এলো। তাহলে হার কত, হার মানে কি পার্সেন্টেজ আসতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করলাম, তাহলেই হয়ে গেল। আর এখানে এই যে তলায় 100 এলো কি করে, এই পয়েন্টটা তোলার জন্য তলায় 100 নিলাম, তাহলে এই 100 সঙ্গে 100 কেটে গেল,
তার মানে হচ্ছে 25। তারপরের অঙ্কে আসছি দেখো। একজন ব্যক্তি দুটি চেয়ার প্রতিটি 1200 টাকায় বিক্রি করলো, তাহলে দেখো দুটো চেয়ার দুটি চেয়ার একটা প্রত্যেকটাকে কত টাকায় বিক্রি করছে? প্রত্যেকটাকে 1200 টাকায় এসপি করছে, সেলিং বিক্রয়। একটিতে তার 20% লাভ হলো, এইটাতে 20% লাভ হলো, এটাতে এই 1200 টাকাতে কি হলো? এটা লাভ, প্রফিট হলো। আর এটা কত পার্সেন্ট? 20% লস হলো। তাহলে মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হলো? এখানে একটা দারুণ অঙ্ক, মানে একটু মনে রাখতে হবে, মানে নিমিষের মধ্যে অঙ্কটা হয়ে যাবে, কিছুই না। হচ্ছে দেখো, যখন দেখবে একটা বিশ্ব মানে দ্রব্যটার দামটা যখন এই দামটা যখন একই থাকছে, এও 1200 এও 1200 থাকছে, কিন্তু এখানে একবার লাভ একবার ক্ষতি এইরকম যখন থাকবে, একবার লাভ একই কিন্তু ফিগারটা একই, এটাও 20 এটাও 20, তাহলে ফিগার দুটো একই, তাহলে এটা লাভ এটা ক্ষতি। যখন এইরকম একই সংখ্যা থাকবে দিয়ে লাভ ক্ষতি হবে, তখন কিন্তু মনে রাখবে, দেখো অঙ্কটা আবার জলের মতো। 220 স্কোয়ার বাই করবে 100, আর কিচ্ছু করবে না, হয়ে গেল অঙ্ক। 400 বাই 100 কাটাকাটি করলে 4, তার পার্সেন্ট হলে 100, হয়ে গেল অঙ্ক। আবার জলের মতো আবার বলছি দেখো, যখন যখন একই দ্রব্য ধরো 20%, এটা হচ্ছে প্রফিট, আবার বলছে 20% লস, তাই তো বলেছে। একই জিনিস, সংখ্যাটা তো একই, তখন ফর্মুলাটা হচ্ছে দুটো জিনিস যখন একই হবে লাভ ক্ষতি এরকম থাকবে, কিচ্ছু করবে না, 20 স্কোয়ার বাই 100, তার মানে কত? 400 বাই 100, কাটাকাটি করো 4%। এবার জলের মতো তার পরের অঙ্কে আসছে, দেখ 5-এরটা। দেখো, একজন দোকানদার একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়েও 20% লাভ করলো। বলছে একটা দোকানদার 10% ছাড় দিয়ে কোন একটা দ্রব্য, ধরো কোন একটা দ্রব্য, এই একটা দ্রব্য, এই দ্রব্যটার উপর 10% ছাড় দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, আর কি করলো, আর তাতে তার প্রফিট হচ্ছে, এটা ছাড় দিয়েও তার 20% লাভ হচ্ছে। যদি দ্রব্যটির ধার্য মূল্য 800 টাকা, এর ধার্য মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস, যেটাকে ইংলিশে বলা হয়, মার্কেট প্রাইস হচ্ছে কত? 800 টাকা। তবে ক্রয় মূল্যটা কত, অর্থাৎ এস সিপি, কস্ট প্রাইসটা কত, এটা দিয়ে দিচ্ছি। একটা দ্রব্য তার 10% ছাড় দিলে 20% লাভ হচ্ছে, তার মার্কেট প্রাইস 800 টাকা, তার ক্রয় মূল্যটা, দেখো অঙ্কটা একটু দেখে নাও। বলছে 10% ছাড় দিচ্ছে, তাই তো, 10% ছাড়, তার মানে হচ্ছে কি, আমার মার্কেট প্রাইসটা কত? 800, তাতে 10% ছাড় মানে হচ্ছে 90/100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গিয়ে কত টাকা হলো? 720 টাকা, 720 টাকা বেরোলো, তাই তো। আবার দেখো, আবার দেখো 20% লাভ, 20% লাভ, তার মানে কত? 120/10, 100, এটা কার লাভ? তাহলে 1.2, এটা লাভ। তার মানে কি করব দেখো, 720/1.2, তার মানে কত? 700
20 ইন্টু এটা 10, এটা 12, কি করে হলো? এই দশমিকটা তুলছি, দেখো এখানে দেখাচ্ছি কি করে করলাম। 720 বাই 12/10, এবার উল্টে যাবে। এটা মিডিলে আছে, এটা তো মিডিলে আছে, এটা উল্টে গেল, 10টা উপরে গেল, 12টা কাটো 6 দিয়ে 60। তাহলে আমার অ্যান্সার বেরোলো কত? 600। হয়ে গেল অঙ্ক। একবারে জল। এর পরের পার্টে আসছি, দেখো পার্সেন্টেজ মনে হচ্ছে এবার আসবে। দেখো পার্সেন্টেজে না ফ্র্যাকশনে আসছে। দাঁড়া, একটু দেখি, দাঁড়া চেক। হ্যাঁ ঠিক আছে, ফ্র্যাকশনে আসছে। দেখো বলছে নিচের ভগ্নাংশগুলির মধ্যে, নিচের ভগ্নাংশগুলির মধ্যে, একটু দাঁড়াও, আমি একটু ভুল কাজ করেছি, একটু রাখতে হবে। বলছে নিচের ভগ্নাংশের মধ্যে আহ, কোনটি বৃহত্তম? বলছে এই ভগ্নাংশগুলির মধ্যে কোনটা বৃহত্তম সেটা বলছে। কি করে করবে? একটা দিয়েছে 7/9, তাই না? আর একটা দিয়েছে 11/13, আর একটা দিয়েছে এখানে লিখি 16/19। ছোটবেলায় করেছো কি এগুলো সব লসাগু করে ইয়ে করেছে, সেটা করলে তো অনেক সময় চলে যাবে। তাহলে দেখো 21 এটা দিয়েছে। কিছুই করবে না, দেখো এইগুলো করবে। দেখো প্রথমে এই দুটো পেয়ার পেয়ার নিয়ে নিয়ে করতে হবে কাজটা। দেখো দেখাচ্ছি, দেখো প্রথমে আছে কত, এখানটা করছি 7/9, তার সাথে গুণ করব কত, 11, সরি 11/13, ক্রস গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তার মানে কত হচ্ছে, প্রথমে এটার সঙ্গে এটা কোনটা গুণ করব, 11/9, 11 × 9, এটা আমরা 99 দেখতে পাচ্ছি। তারপর একটা ক্রস গুণ করলে কত হচ্ছে, 7 × 13 করলে কত, 91। তাহলে কে এখানে কে বড়, এই 99টা, কোন ক্রসটা বড়, এই ক্রসটা বড়। তাহলে এটা কেটে গেল, এটা বাদ হয়ে গেল, তাহলে এটা একটা রইলো বড়। এবার দেখো আবার নাও, 11 × 13 ইন্টু নিতে হবে 16/19, এও তাই ক্রস গুণ করো, এটা 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 গুণ করলে কত হয়, 16 আর 13 গুণ করো, গুণ করে দাঁড়াচ্ছে 208। তারপর এইটার সাথে এটা ক্রস গুণ, 11 × 19 ক্রস গুণ করলে কত হচ্ছে, 209 বেরোলো। ঠিক আছে, এই দুটোর মধ্যে কে বড়? এবার এ বড়, এ বড়। আচ্ছা তারপরে দেখাচ্ছি, তার আগে সবটা করে নি তাহলে সুবিধা হবে তোমার। এরপর হবে এইটা, এইটা পড়ে এইটার সঙ্গে এটা বাই 19 ইন্টু পরেরটা আছে 19/21। তাহলে এই 19 এই 19 কাটতে হয়, কিন্তু কাটবো না, কাটলে তো মুশকিল আছে। এটা এটা ক্রস হবে, ক্রস করলে কত হচ্ছে, 19 × 19 ক্রস করলে গুণ করলে হচ্ছে 391। আচ্ছা তারপরেরটা দেখো, এইটা এইটা ক্রস, এটা এটা ক্রস করলে কত হচ্ছে, এ তলায় করছি 16 × 21 সমান কত, 300, দেখো 36। তার মধ্যে কোন সংখ্যাটা বড়, এর মধ্যে কোন সংখ্যাটা বড়?
তার মানে এই সংখ্যাটা বড়। এই সংখ্যাটা মানে কত? তার মানে এইটা, এই ক্রসটা, কোন ক্রসটা? এই ক্রসটা। এই ক্রসটা মানে এইটা 19টা উপরে, 19টা তো বড়, তাহলে হচ্ছে এইটাই হলো সব থেকে বৃহত্তম। এই 19টা দেখো, এই লব, এর লব, লবের মধ্যে কে বড়? এই ক্রসের মধ্যে লব কে বড়? এ বড়। তার মানে এইটাই হলো সব থেকে বৃহত্তম। যদি বলা হয় ক্ষুদ্রতম কোনটা, দেখো 91। 7 আর 13, 7 আর 13-এর মধ্যে ছোট কে? তাহলে এইটা ছোট। এই যে 7 আর 13 ক্রস, কিন্তু এই 11 বড়, এই 7 হচ্ছে ছোট, তাহলে এইটাই হলো সব থেকে ক্ষুদ্রতম। ঠিক আছে, একটা নতুন পদ্ধতি তোমাদের দেখিয়ে দিলাম। নেক্সট অঙ্কে আসছি। একটি ভগ্নাংশ এবং তার অনন্যকের সমষ্টি। এই অঙ্কটা একটু গন্ডগোল আছে, হ্যাঁ একটু গন্ডগোল, আমি তবু দেখিয়ে দিচ্ছি অঙ্কটা। অঙ্কটা মানে ফিগারের গন্ডগোল আছে, ফিগারটা একটু ভুল আছে, ফিগারটা, তবু অঙ্কটার এমনি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। তাহলে ভগ্নাংশটা ধরে নিচ্ছি এক্স, তার অনন্য মানে কত? 1/x উল্টোটা। তাহলে এক্স প্লাস এইটা সমানই হচ্ছে 2 পূর্ণ 1-এর কি বলে 60 আছে, 60 না, এটা 1-6 করেও তো গন্ডগোল হচ্ছে, তাও দেখছি, দেখাচ্ছি তোমাদের, বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। 12-1-13-6। এবার, দেখো এখানটা লসাগু করো, এইটার লসাগু করো। আর এক্স সমান হচ্ছে x² প্লাস 1 সমান হচ্ছে 13-6। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ হবে। এই পাঁচটা করছি, দেখো কোনাকুনি গুণ করছি। 6x² প্লাস 6 সমানই হচ্ছে 13x। আর 6x² মাইনাস 13x প্লাস 6 সমান 0। কিন্তু এইখানটা একটা গন্ডগোল হচ্ছে, এটা ভাঙা যায় না, এখানে একটু গন্ডগোল আছে, অঙ্কটার এই ফিগারটার জায়গাটা একটু গন্ডগোল আছে। আমি তবু দেখবো একবার ফিগারটা কি, পদ্ধতিটা এইটাই, পদ্ধতিটা আমি দেখিয়ে দিলাম। পরের অঙ্কে আসছি, দেখো নিচের এই ঊর্ধ্বক্রম অনুসারে, ঊর্ধ্ব মানে কি, ছোট থেকে বড়তে সাজাতে হবে। প্রথমেরটা আছে দেখো 3-এর 8, তারপরে আছে 5-এর 6, তারপরে আছে 2-এর 3, তারপরে আছে 5-এর 9। এইটা আছে, এই হরগুলোকে লসাগু করতে হবে। তাহলে কিভাবে লসাগু করবো? 8, 6, 3, 9। 2 দিয়ে গেলে 4, 3, 3, 3, আবার গেলাম 3, সরি এটা 9, এটা 4, 1, 1, 3, তাহলে 12 আর 6 72, তাই তো? তাহলে 12 আর 72, 72কে 8 দিয়ে ভাগ করে প্রথমে, 72কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8×9 = 72, তাহলে উপরে 9, নিচে 8 × 9, এটা আসছে, তাই তো? এটা এবার তার পরেরটা দেখো 72, 5 × 12, হরটাকে 1 করে নিতে হবে, 6 × 12। তারপরটা দেখো 2 × 36, সরি 36 না, 72 তো। আহ, কত দিয়ে যাবে? এখানে ভাগ করো, 3 দিয়েছি, 72কে 3 দিয়ে ভাগ করো। হ্যাঁ, 3 দুগুণে, না 3 দুগুণে তো 72 যাচ্ছে, 72, হ্যাঁ। 2 খেয়ে 6 হলো, 1 না হলো 3 আর 4, 24। এটা হচ্ছে 24, 24/3 × 24, তাই তো? তারপরেরটা হচ্ছে 8×9 = 72, 5 × 8, 8 আর 9 × 8। তাহলে দেখো এইটা হচ্ছে ছোট থেকে বড়, এটা হচ্ছে 27, এটা
এটা হচ্ছে 27/72। এটা হচ্ছে 60/72। তারপরে এটা হচ্ছে কত, 48/72। এটা হচ্ছে কত, 40/72। তাহলে সবগুলো দেখো, কালারটা একটু চেঞ্জ করলে ভালো হতো দেখছি। তাহলে এইটা একটা হচ্ছে 27/72, এটা 60/72, আচ্ছা এটা 48/72, এটা 40/72। এটা ছোট থেকে বড় আমরা নিজেরাই সাজাতে পারবো। এটা সব থেকে ছোট। তারপরে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। হয়ে গেল আমার সাজানো। এর পরের অঙ্কে আসছে। কিংবা আরেকটা পদ্ধতি হয়, সেটা বলে নিচ্ছি, দেখো তোমরা নিজেরা সেটা করে নিতে পারবে। একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখলেই বুঝতে পারবে সেটা। প্রথমে আছে 3-8। 3কে 8 দিয়ে ভাগ করবে, এরকম 3কে 8 দিয়ে ভাগ করবে, পয়েন্ট খেলো, শূন্য করলো, 3 24, 6 নামলো। ঠিক আছে। 6 নামলো, তারপরে 7 নামলো, তারপরে 5, 60 হলো, 7 56, তারপর 4 40। এইভাবে প্রত্যেকটা করে নেবে। প্রত্যেকটা করে নিলে সেখানেও অঙ্কটা আরো ইজি হয়ে যাবে। এটা আছে কত, 5-6। 5-6টা ভাগ করলে হচ্ছে 0.555। ঠিক আছে। তারপরটা হচ্ছে 2-3, এটা ভাগ করলে হচ্ছে 0.666। তারপরেরটা 5-9, এটাকে ভাগ করলে হচ্ছে 0.833। তাহলে কে সব থেকে ছোট? সব থেকে 0.33, এইটাই সব থেকে ছোট। তারপরে কে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এইভাবেও করতে পারো, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো। দেখো তারপরের অঙ্ক। এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশ খাদ্যে, বাকি অংশ 1/4 অংশ বাড়িতে, অবশিষ্ট 1/5 অংশ তাহলে কি বলছে, তার আয়ের 1/3 হচ্ছে কি, তার খাদ্য, ফুড। আচ্ছা তারপরে কি বলছে, 1/4 অংশ হচ্ছে হোম, বাড়িতে, অবশিষ্ট অংশের 1/5টা কি বলছে, গার্মেন্টস, পোশাকে, গার্মেন্টে। তা তার কাছে এখন 100 কত, তার কাছে থাকছে কত, এই সমস্ত ভাগ করে দেবার পর যে টাকাটা ছিল তার কাছে থাকছে কত, 1760। এই টাকাটা থাকছে। তাহলে তার মোট আয়টা কত ছিল, যে আয়টা থেকে সে 1/3 অংশ খাদ্যের জন্য ব্যয় করেছেন, আয়টা, তার আয়টা বলছে টোটাল ইনকাম, টোটাল ইনকামটা কত। তার মানে একটা যে আয়, তার একটা অংশ খাদ্যের জন্য, একটা এই অংশটা বাড়ির জন্য, এই অংশটা পোশাকের জন্য, তা করেও তার কাছে এই টাকাটা থাকছে, এই টাকাটা থাকছে। তাহলে মোট তার টাকার পরিমাণটা বা আয়টা কত, একটু বোঝার আছে অঙ্কটা। দেখো ওটা করছি, দেখো। তাহলে আমি টোটালটা ধরে নিচ্ছি 1, তার 1/3, প্রথম তার টোটাল আয়টা ছিল 1, সেখান থেকে 1/3, তার মানে কত হচ্ছে 2/3। ঠিক আছে। 2/3 হলো, তার 1/4 হচ্ছে হোমে, 1/4 হোম ইন্টু হোম, কাটাকাটি করে কি বেরোলো, 2/3 বেরোলো। ঠিক আছে। সরি, এটা 2, তার মানে হচ্ছে 1/6 বেরোলো। কি বেরোলো, তাহলে একটু পুছে নি, বেরোলো 1/6, কাটাকাটি। ঠিক আছে। এবার আমার এইটা বেরিয়েছে কত, 2/3। তাহলে 2/3 মাইনাস 1/6, এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে, 6 যদি লসাগু হয়
তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে 2 2 4, 4 দাঁড়া 6 লসাগু হলে, হ্যাঁ 2 2 4 -1, তার মানে কত হচ্ছে 3 এর কাটাকাটি করলে কত হচ্ছে 1 এ 2। তাহলে 1 এর 2, 1 এর 2 এর মধ্যে আবার 1 এর 5 হচ্ছে পোশাকের জন্য, তাই তো? তাহলে আমার কত বেরোলো এটা? 1 এর 10 বেরোলো। তাহলে আমার এখানে কত বেরিয়েছে? হাফ। সেই হাফের সাথে 1 এর 10 আবার বিয়োগ করো। বিয়োগ করলে 10 লসাগু, এটা 5 মাইনাস 1। পরের পেজে যাচ্ছি, তার মানে হচ্ছে 4 এর, সরি 4 এর 10, এটা কিছু নয়। হ্যাঁ, তাহলে এটা 2 দিয়ে কাটোটা 2, এটা 5, তাহলে আমার বেরোলো কত? 2 এর 5। টোটাল অ্যামাউন্ট কত বাকি ছিল, টাকাটা কত ছিল? এইটা ছিল, এটার 2 এর 5। উল্টে যাবে, 1760, এটা 60 বাই 2 ইন্টু 5, এটা 5 দিয়ে কাটো, 8 এর 16, 8 0, এটা গুণ করলে দাঁড়াচ্ছে কত? 4400। হয়ে গেলাম, ফিনিশ। তার পরের অঙ্কে আসছি, দেখো। পরের অঙ্কে আসছি, বলছে বলছে এইটার ভ্যালু, এর মানটা নির্ণয় করো। কত কত বলে দিয়েছে? 0.333 ইন্টু 0.444 ইন্টু 9। এটা মানে কত? এই যে দশমিকের পর একই জিনিস বারবার রিপিট হলে কত হয়? দশমিক 3 এর মাথায় বার হয়, আবার তাই একই জিনিস তার মাথায় বার হয় ইন্টু 9। এবার বারটা তুললে কি হয়? একটার মাথাতে বার আছে সেজন্য 9, এরও তাই একটা মাথার আছে 9 ইন্টু 9। তাহলে এই 9 কেটে গেল, এইটা কেটে গিয়ে 3। তাহলে কত দাঁড়াচ্ছে? 4 এর 3। এটাকে ভাগ করলে কত হচ্ছে? 1.333। এটা হলো এর অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো, 5টা অঙ্ক তোমাদের এখানে করিয়ে দিয়েছি। আচ্ছা, এবার একটু ব্যাকে এসে দেখি যদি কোথাও মিস গেল নাকি। একটু দেখি কোথাও মানে ওভারল্যাপ করে চলে গেছে নাকি দেখে নিচ্ছি। ঠিক আছে, এটা হয়েছে প্রফিট অ্যান্ড লস হলো, পার্সেন্টেজটা মনে হচ্ছে হয়নি। পার্সেন্টেজ আমি লিখে করিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ একটু ধরো, একটা ব্ল্যাঙ্ক পেজ
এবার যেটা করাচ্ছি তোমাদের, দেখো পার্সেন্টেজ চিহ্ন দিয়ে করাচ্ছি। পার্সেন্টেজ চিহ্ন দিয়ে করাচ্ছি। দেখো পার্সেন্টেজ, PER সেন্টেজ, পার্সেন্টেজ এটা করাচ্ছি। দেখো প্রথম অঙ্ক, দেখো চিনি দাম 25% বৃদ্ধি পেলে একটি পরিবারকে চিনি ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত অপরিবর্তিত থাকে। এটা হলো অঙ্কটা। তাহলে বলছে একটা 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 পরিবারের এত পার্সেন্ট চিনি বৃদ্ধি পেলে একটা পরিবারকে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে খরচ অপরিবর্তিত থাকবে। খরচটা একই থাকবে। আমি যদি কি বলে 200 টাকা চিনি কিনি, কিন্তু কিন্তু চিনির দামটা বৃদ্ধি পাচ্ছে 100, কিন্তু চিনির পরিমাণটা বলছে কত শতাংশ কমাতে হবে। 25% থেকে সেটা কততে কমালে তার খরচটা একই থাকবে, সেই 200 টাকাই থাকবে। দেখো এবার অ্যান্সারটা রয়েছে সলিউশন। বলছে দেখো, বলছে নতুন ব্যবহার সমান 100%, তাই তো? তাহলে 100%, তাহলে দেখো 100%, তাহলে 20% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। তাহলে এবার দেখো এখানে একটু ফর্মুলার মতো আছে। ফর্মুলাটা হচ্ছে দেখো, আচ্ছা পেজটা তুলে, দেখো 100 ভাজিত বৃদ্ধি এটা ব্র্যাকেটে ইন্টু 100, তার মানে হচ্ছে দেখো 100 ভাই 125, 25% বেড়েছে বৃদ্ধিটা, ইন্টু 100। এবার 5 দিয়ে কাটো, 5 25, এটা এটা হলো 5 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4, আবার এইটা দিয়ে কাটলে কত হয়? 20। তাহলে কত বাড়লো? 80। কত কমাতে হবে? 80, এখানে লেখা আছে 80, 80%। তাহলে আমি টোটালটা কত ধরেছিলাম? 100। তাহলে 100 মাইনাস 80, তাহলে কতটা কমাতে হবে? 20% কমাতে হবে। নেক্সট অঙ্কে আসছি। দেখো নেক্সট অঙ্ক, 2 নম্বর অঙ্ক আসছে। 2 নম্বর আসছে, দেখো একজন একটি
শহরে শহরে জনসংখ্যার বার্ষিক 10% হারে বৃদ্ধি পায়। আচ্ছা, বর্তমানে জনসংখ্যার 10,000 হলে 2 বছর পর জনসংখ্যা কত? হলো কোশ্চেন। কি বলছে কোশ্চেনটা দেখো, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 10% হারে বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 10,000 হলে 2 বছর বাদে জনসংখ্যা কত? এবার দেখো সলিউশন হচ্ছে। সলিউশন একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা দেখো, পি, মনে রাখবে, 1+r/100 কোনো ব্যাপার নয়। এবার পি মানে কত? 10,000, ব্র্যাকেটের মধ্যে 1+10% বলেছে, 10/100, 10/100 ক বছর বলেছে? এখানে 2 বছর, 2 বসে গেল, 2 রইল। এবার ধরো ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করলে এটা কাটলে এটা করলে এটা একটা চলে গেল, তাহলে 10, এটা লসাগু করলে কত? এটা করলে 11, তাই তো? তাহলে এটা হচ্ছে 10,000 ইন্টু 11/10 গোটাটার হোল স্কোয়ার। তার মানে কত? 10,000 ইন্টু 1.1 গোটাটার হোল স্কোয়ার, তাই তো? এটা মানে কত? এটা মানে কত? এটা মানে হচ্ছে 10,000 ইন্টু 11কে 11 দিয়ে গুণ করলে স্কোয়ার, দুবার গুণ করলে কত? 1.21। এবার এটা তুলে দাও না, 1 এটা ইন্টু 1 এইটা বাই 100, এইটা কেটে গেল। এবার গুণ করলে কত হচ্ছে? 0 0, এটা হলো অ্যান্সার, হয়ে গেল অঙ্ক। পরের অঙ্কে আসছি, 3 নম্বর কোশ্চেনে আসছি। এবার 3 নম্বর প্রশ্ন, যদি এ এর আয় বি এর আয়ের তুলনায় 20% কম হয়, তবে বি এর আয় এ এর আয়ের তুলনায় কত শতাংশ বেশি? অঙ্কটা বলছে এর আয় বি এর আয়ের তুলনায় 20% কম হয়, তাই তো?
কম হয়, তাহলে বি এর আয় এ আয়ের তুলনায় কত শতাংশ বেশি? দেখো অঙ্কটা বলেছে কম, তাহলে বি এর আয় ধরে নিচ্ছি, এখানে অ্যান্সার করছি। দেখো সলিউশন বলছে, দেখো এর আয় ধরে নিচ্ছি এখানে, না বি এর আয়, সরি বি এর আয় ধরে নিচ্ছি 100, তাই তো? তাহলে এর আয়টা কত? 100 মাইনাস 20 সমান কত? 80। তাদের পার্থক্য কত? পার্থক্যটা কত? পার্থক্য হচ্ছে 100 ছিল, সেখান থেকে 80, কতটা দিয়ে? 20। এবার শতকরা বৃদ্ধির হার, তাই না? শতকরা শতাংশ বলেছে, অর্থাৎ পাশে বৃদ্ধির হার বলেছে, তাহলে কত হবে? কি করে করবে বৃদ্ধির হারটা, কি করে করবে? দেখো এর আগেও তো এই জিনিস দেখিয়েছি। 20/80 ইন্টু 100, এইটা এইটা কেটে গেল, এটা এটা কেটে গিয়ে 4, এই 4 এইটা কেটে গেল, তাহলে কত হলো? 25%। কত পার্সেন্ট? 25%। পরের অঙ্কে আসছে, দেখো দেখো 4 নম্বর প্রশ্ন বলছে, একজন প্রার্থীকে প্রার্থীকে পাস করার জন্য 40% নম্বর, সরি, পেতে হয় হয় সে 178 নম্বর পায় এবং 22 নম্বর এর জন্য ফেল করে, মোট নম্বর কত? মোট নম্বর কত? দেখো খুব সোজা। বলছে একজন প্রার্থীকে পাস করার জন্য 40% নম্বর পেতে হয়, সে 178 নম্বর পায়, 22 নম্বরের জন্য ফেল করে। কিন্তু 40% পেতে হবে নম্বর পেতে হলে, কিন্তু সে পেল 178 নম্বর। কত পেল? সে কত পেল? 178 নম্বর, কিন্তু 22 নম্বরের জন্য সে কি করছে? ফেল করে গেল। তাহলে মোট নম্বর তার কত? এবার সলিউশনে আসছি, দেখো কি করবে। তার 5 নম্বরটা তার কত? সে কত নম্বরের জন্য ফেল করেছিল? পেয়েছে কত? 178। সে 22 নম্বরের জন্য ফেল করলো, তাহলে টোটালটা কত হলো? 200। 200 নম্বর পেলে সে পাস করতো, কিন্তু 22 নম্বরের জন্য সে ফেল করলো। ঠিক আছে, তাহলে মোট তার কত হচ্ছে? দেখো 40% বলছে, ঠিক আছে। দেখো তাহলে এবার হচ্ছে, দেখো 200 × 40%, 40/100, উল্টোটা হবে।
দেখো এটা কাটছি, হবে 200 ইন্টু, ভালো করে দেখো, 40/100, আগে শিখিয়েছিলাম এই জিনিস। 200 ইন্টু 40টা নিচে থাকবে, 100 উল্টে যাবে, 100/40, এটা কাটো 5, তাহলে আমার কত হচ্ছে 500। তাহলে মোট নম্বরটা ছিল কত, 500। এখানে টোটাল কত পেয়েছে, 178 পেয়েছে, 20 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে মোট কত নম্বরের ছিল, 200 নম্বর। তার 40%, 40 বাই এইটার 40%, কার 40%, এইটার উপরে 40%, তাহলে বাই 40 কাটাকাটি করে যেটা বেরোলো সেটাই। নেক্সট দেখাচ্ছি, দেখো দেখো 5 এর অঙ্ক। যদি একজন আয়, না সরি, একটি 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 যদি একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য 25% বৃদ্ধি পায়, কমা পায়, প্রস্থ 10% হ্রাস পায়, খুব ভালো অঙ্ক, তবে ক্ষেত্রফলের ক্ষেত্রফলের নিট পরিবর্তন পরিবর্তন কত হবে, দেখো অঙ্কটা সলিউশন করছি। বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে এত, বৃদ্ধি, প্রস্থ হ্রাস পাচ্ছে 10%, তাহলে ক্ষেত্রফলের নিট পরিবর্তনটা কত হচ্ছে। আমরা ফর্মুলা একটা জানি, ফর্মুলাটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস xy/100। যখন এরকম অঙ্ক থাকবে শুধু বসিয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। দেখো বলছে 20% বৃদ্ধি, সেজন্য 20 হলো। বলছে 10% হাফ, -10, ঠিক আছে, প্লাস যেমন রইলো রইলো, 20% বৃদ্ধি প্লাস 10% মাইনাস হ্রাস, ঠিক আছে, বাই 100। এবার আমি অঙ্কটা করছি, দেখো তার মানে হচ্ছে কত, এটা এটা যোগ করলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস করলে 10 প্লাস, দেখো এইটা 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 এটা বিয়োগ করলে কত হচ্ছে, উপরটা করো, -200 ইন্টু 100, তাই তো, এটা এটা বিয়োগ করে দাও, তাহলে 2 থাকছে, তাহলে 10 - 2 সমান কত হচ্ছে 8। তাহলে কতটা বৃদ্ধি পাচ্ছে, 8 বৃদ্ধি পাচ্ছে, দেখেছো, বৃদ্ধির জন্য প্লাস আর কমের জন্য মাইনাস বসে গেছে, আর কিছুই নয়।
এই ফর্মুলাটা একবারে জলের মতো। আজকে অনেকগুলো ফর্মুলা দেখালাম, এগুলো একটু দেখবে, কারণ কি শর্ট ট্রিক্স, 3 সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে গেলে তোমাকে শর্ট ট্রিক্স মাথায় রাখতে হবে, প্র্যাকটিসও করতে হবে। ঠিক আছে, আজ এইখানেই শেষ করছি। আজকে তোমাদের অনেক অঙ্ক, 4টে চ্যাপ্টার থেকে অঙ্ক দেখিয়ে দিয়েছি, প্রায় 20টা অঙ্ক দেখিয়ে দিয়েছি। এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। যদি ভালো করে প্র্যাকটিস করতে পারে, আজ এর আগের দিন 5টা দেখিয়েছি, আজকে 4টে দেখালাম, প্রায় 9টা থেকে যদি খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো, অনেকগুলো কমন আসবে। আর একটা অধ্যায় আছে, সেটা করিয়ে দেবো, তাহলে তোমাদের 10টা অধ্যায় যদি একটু ভালো করে বাড়িতে দেখো, অনেক কোশ্চেনই তোমাদের কাছে এসে যাবে। ঠিক আছে, আজ এখানেই শেষ করছি, রাখলাম।